ঈদের আগের দিন এমন ঝড় উঠতেছে দেখে তো মনে হচ্ছে এখন এই বৃষ্টি শুরু হয়ে যাবে। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো দাদু বাড়িতে সবগুলা ভাই বোন আমরা ছাদের উপরেই আসি। আমরা ওয়েট করতেছি বৃষ্টি না শুরু হয়ে যায়, তখনই দেখি আম্মু ডাক দিল। নিচে আসতে দেখি আমাদের দাদু বাড়ির একটা বিড়াল মারা গেছে। ও হয়তো কোথাও অ্যাক্সিডেন্ট করছিল, ওর গা দিয়ে রক্ত পড়তেছিল। যাই হোক, দেখেই তো মনটা একদম খারাপ হয়ে গেল আমাদের সবার। একটু পরে ইফতারের সময় হয়ে গেল, তো সবাই একদম ইফতার নিয়ে বসে পড়ছে এখন খাওয়া দাওয়া করতে। সবগুলা ভাই বোন একসঙ্গে বসে বছরের লাস্ট ইফতারটা সেরে ফেললাম। আবারও আমাদেরকে একটা বছর ওয়েট করতে হবে ইফতারি করার জন্য। যাই হোক, তারপরে আজান দিয়ে দিল। তোমাদের তারফি খেলা দেখো কিভাবে খাচ্ছে, সে দেখতে পারিনি যে আমি ক্যামেরা অন করছি। পরেও বলতেছে যে তুই আগে আমাকে বলবি না, তাহলে আমি একটু পোজ দিতাম। তারপর এই তো বিসমিল্লাহ বলে আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এই তো এখানে আম্মু আর আমরা এখানে আসার পর থেকে প্রত্যেকটা দিন আমরা পুরো পরিবার একসঙ্গে ইফতারি করতেছি। এই তো ফাইনালি আমার ইফতার করা শেষ সোনার বাংলাদেশ। ইফতারি করে সবাই এখন যাব আমাদের কাজিনের বাসায় এখন এই মেহেদি দিতে। এরই মধ্যে বাইরে একদম টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। সবগুলা কাজিন এখন যাচ্ছি, একসঙ্গে মেহেদি দিব, গান গাবো, অনেক মজা করব। আমার তো এক হাতে মেহেদি দেওয়াই আছে, তবে আর একটা হাতে আমি দিব। আমার কাজিন কিন্তু অনেক সুন্দর মেহেদি দিতে পারে, ও সবার হাতে আলাদা আলাদা ডিজাইনের মেহেদি দিচ্ছে। ঈদের আগের দিন হয়তো এমন একটা ঘটনা ঘটবে যে একজন মানুষ থাকবে যে সবার হাতেই মেহেদি দিয়ে দিবে। এই তো এটা হচ্ছে তোমাদের তারফি খালার হাতের মেহেদি, যদিও এটা কালার হয়নি। নাম বড় উপরে মাঝখানে ওর হাতে লিখে দিয়েছিলাম তারফির মাল। হ্যাঁ, তারফির মাল। আমার কি ভিডিও দিচ্ছে ভাই ওই পাশে দে। জব লাগছে তোমাদের তারফি খালারটা হচ্ছে অর্গানিক মেহেদি, যেটার কালার একটু পরেই আসবে। হাতে মেহেদি দেওয়া শেষ করে চলে আসছি সবাই একদম ছাদের উপর। দেখো কি পরিমাণে বাতাস হচ্ছে। এদিকে তোমাদের তারফি খালা একটু পোজ দিচ্ছিল, দেখো আমাদের ভাই কিভাবে নষ্ট করে দিয়েছে ওর ভিডিওটা। ছাদের উপর অনেক বেশি মজা হচ্ছে। একটু পরে সবাই বাজি ফাটাবো, একদম বাতাসে তো মনে হচ্ছে একদম উড়ে যাব এমন একটা অবস্থা। তারপর এই তো আমাদের চাচ্চু এখন বাজি ফাটাচ্ছে, আর সে একদম আগুন দিয়ে দৌড় মারছে। ঈদের আগের দিন বাজি ফাটাতে কিন্তু অনেক মজা লাগে, তাই না বলো? তার উপর যদি থাকি সবগুলা কাজিন একসঙ্গে, তাহলে তো আর কোনো কথাই নাই। বাজি দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু ডেঞ্জারাস। সবাই কিন্তু একটু সাবধানের সঙ্গে ফাটাবা এটা। আমি তো হাতে মেহেদি দিয়ে হাতটা একদম উঁচু করে রাখতেছি, ভাবতেছি যদি আমার ডিজাইন নষ্ট হয়ে যায় তাহলে কি হবে। একটার পর একটা বাজি ফাটাচ্ছি আর সবাই একদম ইয়া হু বলে চিল্লায় উঠতেছি। সবগুলা বাজি পোড়ানো শেষ, এখন লাস্টে পোড়াচ্ছি আমরা এখন তারাবাজি। এটা একটু নতুন, এটা আগুন ধরালে সুন্দর কালার হয় একদম। এই তারাবাজি শুধুমাত্র আমারটা এবং আমার ছোট্ট বোন সামিয়ারটায় ভালোভাবেই পুড়ছে, আর বাকি সবারগুলো অল্প একটু জ্বলেই অফ হয়ে গেছে। দেখো আমাদের ভাইরা এখনো জ্বালানোর চেষ্টাই করতেছে। আমার ভাইরাও দেখো একদম বাজি নিয়ে উড়াধুরা মজা করতেছে। তোমাদের তারফি খালারটাও এখনো জ্বলেনি। আমার ভাই তো বাজি নিয়ে ডান্স করতেছে, মনে হচ্ছে যেন ডান্স করলে ওর বাজি বেশিক্ষণ জ্বলবে। এদিকে আমাদের সবগুলা বাজি পোড়ানো শেষ, তো ফাইনালি লাস্টটাও একদম ফাটাই ফেলছি আমরা। সবগুলা বাজি পোড়ানো শেষ করে সবাই চলে আসলাম এখন নিচে। এখন সবাই মিলে যাব বাইরে চা খেতে। ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, এত পরিমাণে ভালো লাগতেছে। আমাদের একজন ফুপি আমাদেরকে নিয়ে যাচ্ছে। তবে বাইরে বের হতেই তো মনটা খারাপ হয়ে গেল, চোখের সামনে একটা রিক্সা আর একটা বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মানে ঈদের আগের দিন যেন অ্যাক্সিডেন্টের শেষই হচ্ছে না। চায়ের দোকান আমাদের বাসা থেকে 5 মিনিটের রাস্তা। আমাদের এই যশোরের শহরটা কিন্তু অনেক সুন্দর, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমি অবশ্যই। চায়ের দোকানে এসে এখন বিস্কিট আর চা খাচ্ছি আর গল্প করতেছি। আমাদের গল্প তো চলতেই থাকবে, এটা শেষই হবে না। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। কালকে তো ঈদ। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।